শোনো, চান্সটা যখন হবে না, এখানে আবার একটু কিছু জ্ঞান বাড়া দরকার। এনডিসিতে তো সিট ফিক্সড, জানো তো? এনডিসিতে কিন্তু সিট ফিক্স থাকে। ওই একটা সিটেই 1 মাস বসতে হয়। 3টা সিট আগাইলাম, প্রতি সিটে 3 জন করে বসে। 1 2 3 4 5 6 7 8 9। একটা সিটে আমি ক্রস দিলাম। এইটা ছিল আমার সিট। আমি মেডিকেলে ভর্তি হইলাম। আমার সামনে রাজু ফার্স্ট চান্স পাইলো। আমার পাশে বিপ্লব রুয়েটে চান্স পাইলো। ও বুয়েটে চান্স পাইলো। আমার পিছনের জন রাজশাহী মেডিকেলে চান্স পাইলো। ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলো। ওরও মনে করেন ইউনিভার্সিটিতে হয়ে গেছে। এ অনেক পড়তো, আমি নাম বলবো না, অনেক পড়তো, অনেক পড়ালেখা করতো, বাট ওর ভাগ্য সহায় হয় নাই। প্রথমবার কোনো জায়গায় চান্স পাই নাই। খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম আমরা, এখন ব্রেঞ্চ মেট, কারণ ব্রেঞ্চ ফিক্সড। নরডেম কলেজে ব্রেঞ্চ ফিক্স থাকে, তোমরা জানো। ও আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমরা ফোন দিলাম ওরে রেজাল্টের পর, কোন জায়গায় চান্স পাইছে কিনা। বুঝছি ও কোনো জায়গায় চান্স পায় নাই। ও আমাদের সাথে কমিউনিকেশন বন্ধ করে দিল। কারোর সাথেই কমিউনিকেশন করে না সে, কারোর সাথে সে কমিউনিকেশন করে না। শুনলাম সে মেডিকেলে সেকেন্ড টাইম করবে। সে মেডিকেলে সেকেন্ড টাইম পরীক্ষা দিল। সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার জন্য সে আমার বাসায় আসছিল। আমি তখন তো ঢাকা থাকি। ও আমার কাছে একটা ফোন দিছিল পরীক্ষার আগে, শুভ্র আমি মেডিকেলে সেকেন্ড টাইম পরীক্ষা দেবো, আমার সিটটা পড়ছে ইডেন কলেজে, আমি ময়মনসিংহ থেকে আসবো, তোর বাসায় থাকবো, পরীক্ষা দিয়ে চলে যাবো। তুই আর কাউরে বলিস না কিন্তু। আমার ঢাকায় থাকার জায়গা নাই, আত্মীয় স্বজনে আমি আর নিতে পারতেছি না, আমি আত্মীয় স্বজনে বলবো না, আমি আসবো, তোর কাছে পরীক্ষা দিয়ে চলে যাবো। আমি তো অবাক, কোন নাম বলবো না। তুই এতদিন পর ফোন দিছিস, ওকে আয়। আসলো রাত্রেবেলা, রাত 8টার দিকে আসলো, এসে বললো শুভ্র কিছু খাবার আছে। তো আমি এই বাসায় থাকি, এই বাসায় এই রুমেই থাকি। তো এই রুমটা এত গোছানো ছিল না।